একদিন ফোন, একদিন ল্যাপটপ, তারপর একদিন প্রসেসর, আরো অনেক জিনিস নিয়ে আমাদের এতদিন ধরে পথ চালাতে হলো। কিন্তু আজকের বিষয়টা একটু পুরনো না, মানে একদম যে বাদের খাতায় তার নাম কিন্তু তা নয়। কিন্তু এদিকে আপনি যে ল্যাপটপে বসে এই ভিডিওটি দেখবেন তার বাবা বলতে পারেন। ওই যে একটা কথা আছে না, বাপ বাপি হতা হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলতে চলেছি ডেস্কটপের ব্যাপারে, বা বলা ভালো 25,000 টাকার মধ্যে আপনি যদি ডেস্কটপ অ্যাসেম্বল করতে চান তাহলে কোন কোন জিনিসগুলো বা কোন কোন কম্পোনেন্টগুলো আপনি চুজ করবেন যেটা আপনাকে আলটিমেট পারফরমেন্স দেবে। তো আজকে আমি শুধুমাত্র সিপিইউটা বিল্ড করবো 25,000 টাকার মধ্যে। এই সিপিইউটা কাদের জন্য? এই সিপিইউটা তাদের জন্য যারা প্রথমবার হালকা হালকা এডিটিং করতে শুরু করেছেন, ভিডিও এডিটিং এর কাজ শিখছেন তাদের জন্য, বা যারা স্কুল পড়ো, যারা একটু গেম খেলতে ভালোবাসে তাদের জন্য এই বিলটা একদম পারফেক্ট হবে। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। তবে ভিডিওটিতে যাওয়ার আগে একটি বিশেষ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করে দিন, কোনো একটা কিছু করুন। আর হ্যাঁ, টেকে বৈঠক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি নড়িয়ে দিন। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই সিপিইউ বললে বা একটা কম্পিউটার বললে যে কথাটা আমাদের মাথায় আসে সেটা হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কম্পিউটারের প্রসেসর। তাই আজকে আমরা সিলেক্ট করেছি AMD Ryzen 3 এর 3200G, যেটার দাম পড়েছে 11,000 টাকা, যার বেস ক্লক হলো 3.6 GHz আর বুস্ট ক্লক হলো 4 GHz, যেখানে 4টে কোর 4টে থ্রেড থাকছে। আমরা এটা কেন সিলেক্ট করলাম সেটা বলি। এটা হলো একটা এপিইউ মানে হচ্ছে যার মধ্যে সিপিইউ প্লাস জিপিইউ একসাথে থাকে। কিন্তু এটা একটা ব্যাপার হলো, আপনি এই দামের মধ্যে যে ইন্টেলের তরফ থেকে যে আলাদা আলাদা প্রসেসর পান, তার মধ্যে যে গ্রাফিক প্রসেসিং ইউনিট থাকে সেটার থেকে রাইজেনের 3200G জিপিইউটা অনেক বেশি স্ট্রং। এবং আপনি এই দামের মধ্যে 11,000 টাকার মধ্যে এর থেকে ভালো আর এপিইউ বা এর থেকে ভালো সিপিইউ জিপিইউর কম্বিনেশন আপনি কিছু মার্কেটে পাবেনও না। তাই এই সিপিইউটা চুজ করা। এছাড়া আরেকটা কারণ হলো এই সিপিইউর সাথে RGB রেড কুলিং, যেটা দেখতে দারুণ। কারণ আগেকার যুগে কম্পিউটার বানাতো শুধুমাত্র পারফরমেন্সের জন্য, এখনকার যুগে বানানো হয় লোককে দেখানোর জন্য প্লাস পারফরমেন্সের জন্য। তাই রেড কুলিংটা মাস্ট। এছাড়া আমরা আজকে দুটো মাদারবোর্ড চুজ করেছি। আপনি আপনার বাজেটের মতো যে কোনো একটা মাদারবোর্ড নিতে পারেন, কিন্তু অবশ্যই এই দুটো মাদারবোর্ড নেওয়ার আগে লোকাল মার্কেটে যাবেন, এই দুটো মাদারবোর্ডের খোঁজ নেবেন এবং যেটা আপনি কম দামে পাবেন ওদের সাথে প্রাইস নেগোসিয়েশন করে সেইটা কিনবেন। তো মাদারবোর্ড আমরা সিলেক্ট করেছি Asus Prime A320MK, এটার দাম পড়েছে 4,099 টাকা। এখানে আপনি র্যাম স্লট দুটো পাবেন, যেটা DDR4 র্যাম সাপোর্ট করছে। এছাড়া এই মাদারবোর্ডের মধ্যে 8GB আছে। এছাড়া M.2 স্লট তো থাকছে SSD বা NVMe SSDর জন্য। এছাড়া ওভার কারেন্ট প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশনের মতো জিনিসপত্র থাকছে। এছাড়া এই মাদারবোর্ড সাপোর্ট করছে USB 3.0। আমরা আরেকটা যে মাদারবোর্ড সিলেক্ট করি সেটা হলো Gigabyte-এর A320M SH2, এটার দাম পড়েছে 4644 টাকা। এটাতেও দুটো র্যাম স্লট থাকছে, যেটা DDR4 র্যাম সাপোর্ট করছে। এখানেও M.2 স্লট আপনি পাবেন, কিন্তু যেটা আপনি এক্সট্রা পাবেন সেটা হলো USB 3.1 Gen 1 এর সাপোর্ট। এবার যেটা আপনি সস্তায় পাবেন সেটা আপনি কিনবেন, সেটা লোকালে হোক অনলাইন হোক, যেখানে আপনার পছন্দ। র্যাম আমরা সিলেক্ট করেছি XPG Data Gamix 8GB র্যাম, যেটা আপনি 3000 MHz পাবেন, যেটার দাম পড়েছে 2700 টাকা। এই র্যাম সিলেক্ট করার দুটো কারণ। নাম্বার 1, এই র্যামের হিট স্পিডারটা খুবই ভালো এবং দেখতেও খুব ভালো। আর নাম্বার 2, এখানেও 8GB আছে, সুতরাং গেমিং এর জন্য লুকস একদম পারফেক্ট থাকছে। আমি একটা কথা বলবো যে আপনি নর্মাল র্যাম না কিনে একটুখানি গেমিং র্যাম কিনুন, কারণ নর্মাল র্যামে হিট স্পিডার থাকে না আর সেটা দেখতেও অত ভালো হয় না। তাই আপনি যদি ফিউচারে কোনো বিল্ড বানান তাহলে এই র্যাম আপনি ফিউচারে ইউজ করতে হবে। এরপরে আপনি লোকাল মার্কেটে যান, কোন র্যামটা আপনি কম দামে পান দেখুন, তাহলে সেই র্যামটা কিনুন। এছাড়া অনলাইন তো অলওয়েজ থাকছেই আপনার জন্য। এত কিছুর পরে এবার হার্ড ডিস্কের কথা আছে। হার্ড ডিস্ক আপনার প্রয়োজন কত জিবি স্টোরেজ সেই অনুযায়ী দেখুন। আপনি যদি 500GB চান তাহলে 2000 টাকার মধ্যে আপনি 500GB হার্ড ডিস্ক পেয়ে যাবেন। আপনি যদি 1TB চান তাহলে সিকেট Barracuda 1TB হার্ড ডিস্ক, যেটা 7200 RPM এ কাজ করে, যার দাম 3200 টাকা, সেটাও পারফেক্ট। বা ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু, যেটাও 7200 RPM এ কাজ করে এবং যেটার দাম 3600 টাকা। আমি এখনো বারবার ধরে বলছি আপনি লোকাল মার্কেটে যান, যেটা কমে পাবেন সেটা আপনি নিন। এছাড়া অনলাইনে যেটা কমে পাবেন সেটাও হতে পারে। PSUর জন্য আমি একটা কথাই বলবো যে আপনাকে খুব দামি যে PSU কিন্তু একদমই না, কারণ এরকম একটা ছোটখাটো বিল্ডের জন্য আপনি 2000 টাকা দিয়ে বেকার ভালো PSU কেনার কোনো মানেই হয় না। তাই আপনি লোকাল বা অনলাইন থেকে Zebronics, iBall, Intel-এর মতো ছোট ছোট যে আমাদের ইন্ডিয়ান কোম্পানি আছে তাদের 450 ওয়াটের যে PSU হয় সেটা, বা 500 ওয়াটের যে PSU হয় সেগুলো কিনতে পারেন। আমি আজকে সিলেক্ট করি একটা Zebronics এর PSU, যেটার দাম 700 টাকার মতো। এটা আমাকে 450 ওয়াটের পাওয়ার দিচ্ছে, যেটা আমার এই সিস্টেমটা চালানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আবার
অনেক সময় আপনি অনেক ক্যাবিনেট পাবেন যেটার সাথেও পিএসইউ দিয়ে দেয়, তো আপনার যেটা কম পড়বে আপনি সেটা কিনবেন। তো এখানে একটা কথা বলি, 2020 তো প্রায় শেষ, 2021 আসছে। এখনকার যে কোনো পিসিতে আপনি যে 20,000 টাকা বিল করুন, 20,000 টাকা যাই করুন, এসএসডি কিন্তু মাস্ট। তাই আপনি যদি পারেন, আপনি যদি বাজেটে না করেন, তাহলে আপনি হার্ড ডিস্কটা স্কিপ করে যান। প্রথমে এসএসডিটা কিনুন, তারপর আপনি হার্ড ডিস্ক যখন ইচ্ছা লাগিয়ে। তো আমরা আজকে যে এসএসডিটা সিলেক্ট করেছি সেটা হলো এডেটার আলটিমেট 120GB এসএসডি। এখানে আপনি ওএস, আপনার দরকারি সফটওয়্যার এবং গেমগুলো ইনস্টল করে নিতে পারবেন, যার দাম 1700 টাকা মোটে। তো এসএসডি লাগানোর কেন দরকার, এসএসডি কতটা ভালো হার্ড ডিস্কের থেকে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের এসএসডি সংক্রান্ত ভিডিওটিতে বানানো রয়েছে, যেটা লিঙ্ক আমরা উপরে এদিকে বা এদিকে পেয়ে যাবেন। একবার দেখে নেবেন এসএসডি সংক্রান্ত ভিডিওগুলো, আপনার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে এসএসডি সম্পর্কে। এরপর আসি ক্যাবিনেটের কথা। আমি আগেই বলেছি, এখন হচ্ছে যে সিপিইউ গুলো বানানো হয় বা যে কম্পিউটার বানানো হয়, তার পারফরমেন্স যেমন দরকার, তার লুকসটাও দরকার। তাই আমরা লুকসের কথা মাথায় রেখে আজকে দুখানা ক্যাবিনেট চুজ করেছি। একটা হলো ট্রনিক্সের MX1 8GB। এই ক্যাবিনেটের সামনে 8GB প্যানেল তো আছে, এর সাথে পিছনে একটা 8GB ফ্যানও আছে। যদিও এই দুটোর একটাতেও পিএসইউ স্টাউট বা পিএসইউ লাগাবার জন্য আলাদা কোনো জায়গা নেই, কিন্তু হার্ড ডিস্কের ট্রে বা হার্ড ডিস্ক লাগার আলাদা করে স্পেস আছে। তো এই MX1 ক্যাবিনেটে সাইডে টেম্পার্ড গ্লাস পাবেন এবং পিছনে একটা 8GB ফ্যান পাবেন। এটার দাম করেছে 2369 টাকা। এখানে আপনি USB 3.0 পোর্ট দেখতে পাবেন। এছাড়া আর একটা আমরা ক্যাবিনেট সিলেক্ট করেছি, সেটা হলো চিপট্রনিক্সের X310B। এটার দাম 2000 টাকা। এটা আগেরটার মধ্যে দুটো পার্থক্য। নাম্বার 1, এখানে সাইডে অ্যাক্রাইলিক প্যানেল আছে, টেম্পার্ড গ্লাস নেই, এবং এখানেও 8GB আছে কিন্তু এখানে 8GB ফ্যানটা নেই। আবার এখানে দুটো USB 3.0 পোর্ট আছে, আগেরটা যেখানে একটা ছিল। আপনি লোকাল বাজারে ক্যাবিনেট 1000 টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন, কিন্তু আমি একটু বলবো যে আপনি যখন একটা গেমিং বিল্ড বানাচ্ছেন তো ক্যাবিনেটের পিছনে একটু এক্সট্রা খরচা করুন। কিন্তু টাকা আপনার, আপনি যদি লোকাল মার্কেটে ভালো ক্যাবিনেট পান তাহলে লোকাল মার্কেট থেকে কিনুন, অনলাইন থেকে কিনতে হবে না। তো এই হলো আমাদের 25,000 টাকার মধ্যে সব থেকে বেস্ট বিল্ড, যেটা আপনাকে আলটিমেট পারফরমেন্স দেবে গেমিং এ প্লাস ডে টু ডে টাস্কিং এ প্লাস এডিটিং এ। এরপর কিছু কথা না বললেই নয়, যেমন একটা কম্পিউটার শুধুমাত্র সিপিইউ দিয়ে হয় না, তার সাথে মনিটর, কিবোর্ড, মাউস এবং সাউন্ড সিস্টেম থাকতেই হয়। তাই আমি একটা কথা বলবো যে মনিটর আপনি এখনকার যুগে 5,500 টাকার মধ্যে ফুল এইচডি মনিটর অফারে বা আপনি লোকাল দোকানে পেয়ে যাবেন। তো ফুল এইচডি কিনুন, নর্মাল এইচডি কিনবেন না, বাট আপনার বাজেট যেরকম সেরকম অনুযায়ী আপনি কিনতে পারেন। এছাড়া মাউস সম্পর্কে একটা কথা বলবো, মাউস যদি কিনতে হয় তাহলে লগিটেকের মিনিমাম একটা মাউস কিনুন, যার দাম 400 টাকা, বা ডেলের মাউসগুলো কিনুন। আপনি 200-250 টাকার ছোটখাটো মাউসগুলো কিনবেন না, যেগুলো খুবই বাজে ফিল দেয় আপনার ইউজ করতে। এছাড়া কিবোর্ডের জন্য আপনি জেব্রনিক্সের যে কোনো কিবোর্ড 300 টাকা থেকে শুরু করে খুবই ভালো, সেই সমস্ত কিবোর্ডও আপনি ইউজ করতে পারেন। এবং সাউন্ড সিস্টেমের জন্য আইবল, লগিটেক বা জেব্রনিক্স তো আছেই, যাদের দাম শুরু হয় 500 টাকার মধ্যে। তো আমি পেরিফেরালগুলো এক্সক্লুড করে টোটাল 25,000 টাকার মধ্যে আপনি যে আলটিমেট সিপিইউটি বানাতে পারে সেটা আজকে বললাম। তো আজকে সিপিইউ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে জানান। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে টেকনোবইটক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি নাড়িয়ে দিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।